আসসালামু আলাইকুম সবাইকে। প্রথম পার্টের পরে আমরা দ্বিতীয় পার্টে চলে আসলাম আমাদের ভিডিও নিয়ে। তো এখানে আমরা গত পার্টে আমরা ইনস্ট্রাকশনটা সম্পর্কে জেনেছি এবং কোশ্চেন 1টা আমরা সলভ করেছিলাম। এবার আসুন কোশ্চেন 2টা আমরা সলভ করব। এখানে আমাদের বলা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং ফর্মুলা। এই যে আমাদের এখানে ব্ল্যাঙ্কসগুলো আছে সেগুলো আমাদের ফর্মুলা দ্বারা, এখানে যে মেনশন ফর্মুলা আছে সেগুলো আমরা করতে হবে। এবং এখানে আমাদের 2 নম্বরে বলছে একটা ক্লাস্টার কলাম চার্ট তৈরি করতে, সেটা D9 থেকে F2 কলাম এই যে এই পুরো ইনফরমেশনটা নিয়ে এবং সেটা দিতে বলেছে, আপনার টাইটেল দিতে বলেছে এবং তার সেলস ভার্টিক্যালে দিতে বলছে, মান্থ হরিজন্টালি দিতে বলছে। তো আমরা চলুন আমরা এটা সলভ করি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা ইনফরমেশন দেওয়া আছে, এখানে ডেট, সিটি দেওয়া আছে আর মান্থ ওয়াইজ এটার আপনার যে সেলস সেগুলো এখানে বলা আছে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চাচ্ছে যে টোটাল সেল তৈরি করতে। তো আমরা এটা তো খুবই ইজি, যে আপনারা সবাই জানেন যে সাম ফর্মুলা দিয়ে আমরা এটার ইনফরমেশনগুলো এইটা বের করতে পারি। আমরা এখান থেকে ধরে এইভাবে করে আমরা সাম টোটাল সেলটা বের করবো। এখন আমরা বাকিটার জন্য আমরা কি করব, এখানে ধরে ড্র্যাগ করে দিব, তাহলে আমাদের টোটাল সেল বের হয়ে গেল 3 মাসের জন্য। এখানে আবার বলছে যে প্রফিট নির্ণয় করতে। তো প্রফিট নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে প্রফিট নির্ণয় করতে হলে সেলের থেকে কস্টটা আমাদের মাইনাস করতে হয়, তাহলে আমরা প্রফিট পাই। তো সেই ক্ষেত্রে এখানে আপনি ম্যানুয়ালি করবেন। এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা প্রথমে সিলেক্ট করব সেল করার পরে এখানে মাইনাস চিহ্নটা দিয়ে আমরা পরবর্তী যে সেলটা আছে সেটা সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দেবো। এখানে অটোমেটিক আমাদের প্রফিট ক্যালকুলেট করা হয়ে গেছে। এখন আমরা বাকি 2 মাসের জন্য সেমভাবে ড্র্যাগ করে আমরা ক্যালকুলেট করতে পারবো। ওকে, এবার আসুন আমাদের বলছে যে সেলস লেস দেন 3000 এবং সেলস মোর দেন 3000। কয়টা সেল আমাদের 3000 এর কমে আছে এবং কয়টা সেল আমাদের 3000 এর বেশিতে আছে সেটা এখানে কাউন্ট করা হবে। সেল কাউন্ট করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কাউন্টের ফর্মুলা দিয়ে আমরা কাউন্ট ইফের ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। আপনারা জানেন সূত্রটা কাউন্ট ইফের ফর্মুলা। এবার আমরা করবো কি, যে আমাদের রেঞ্জটা আমাদের এখানে আমরা সিলেক্ট করবো, যে আমাদের রেঞ্জটা কি চেয়েছে। এখান থেকে রেঞ্জটা আমরা যদি সিলেক্ট করি, এবার আমরা ক্রাইটেরিয়াটা কি, আমরা কি ক্রাইটেরিয়া করবো, সেখানে আমাদের লেস দেন 3000 টাকার নিচে। তো আমরা প্রথমে আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের লেস দেন 3000 আছে কত, সেটা 4টি। তো আমরা এটা বাকিটার জন্য আমরা কি করবো, ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব, তাহলে আমাদের বাকি 2 মাসেরটা কাউন্ট হয়ে যাবে। এভাবে করে আমরা আমরা এই যে মোর দেন কত 3000 সেটা বের করার জন্য আমরা সেম ফর্মুলা ইউজ করব, যে কাউন্ট ইফ, এই ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করব। তারপর আমাদের রেঞ্জটা আমরা সিলেক্ট করব, করার পরে কমা দিয়ে আমরা সিলেক্ট করব ওকে দিয়ে দিলে আমাদের এই এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে 6। তো আমাদের সেম আগের মতো আমরা ড্র্যাগ করে আমাদের বাকিগুলো নেব। তো ম্যাক্সিমামের জন্য আমরা জানি যে ম্যাক্সিমামের সূত্র আছে একটা, ম্যাক্স দিয়ে, যে এটা দিয়ে আমরা শুধুমাত্র এই 3টা সিলেক্ট করব এবং ওকে দিয়ে দিলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কত আছে সেটা আমি বের করতে পারছি। সেভাবে করে ড্র্যাগ করে দিলেই আমরা বাকিগুলো টোটাল, এখানে আপনারা টোটাল ওই সামের মতো করে বের করবেন, ইজি আছে। সেটা এভাবে করে আমরা ওকে দিয়ে দেব, তারপর এখানে ধরে ড্র্যাগ করে নিচে টেনে দেবো, তাহলে আমাদের এই ইনফরমেশনটা আমরা পেয়ে গেলাম। তো এইভাবে করে আমরা এটা সলভ করব। সলভ করার পরে আমাদের দ্বিতীয় যে ক্রাইটেরিয়া ছিল সেটা ক্লাস্টার কলাম, সেটা আমরা পরবর্তী যে পার্ট ভিডিও আছে সেটার ভেতরে আপনাদের করে দেখাবো। ধন্যবাদ।